খেয়াল করেন সিহন কথা তারে বোয়া বেগলারে বোয়া জাতা দিয়া এই ওয়াজের ভিতরে উঠতে গেলে কোন ওয়াজ শুনবো তে আমিন ক জুড়ে আর্জুন নাই জুড়ে শৈল্লা লাড়া দিয়া গলাটা জারা দিয়ে জুড়ে আমরা সকলে মিললে একটা আমিন এতক্ষণে কুদ্দুর আওয়াজ হয়েছে আর্জেন্টিনা বসো একটা ইন্টারন্যাশনাল মাহফিল বানাই নিছে এটারে আর্জেন্টিনার তাবিদ ফুল লুক হয়েছে ব্রাজিল তো আইসে বিশালে পাইবি হ্যাঁ আমিন কম জোরে কম এই যে কথাটা বলতেছিলাম নারী নারীর জায়গায় কাজ করবে পুরুষ পুরুষের জায়গায় কাজ করবে নারী করবে ভেতরে ছায়াতে পুরুষ করবে রোদে আমরা বেড়াইতে যেমন আলু তুলতে পারে বেড়াইতে যেমন লচ্ছই সিরান্ত পারে খেতেতে বেড়িতে দ্বারা এটি সম্ভব না বেড়াইতে যেমন নিমসার বাজারও জাতাজাতি করে আলু বেচাইয়ে বেড়িতে এমনি বাজারও গেলে বাঁচত না যায় একবার বাজারও গেছিল এক বেরিয়ে ঘটনা কি তো সেটা কি করে তা কোরবানির ঈদ ঈদ রে কোরবানির সময় এক কথায় বিদেশ হাতে ফোন করে তার স্বাস্থ্য বেড়ে গেছে কি তারে তোরা কি গরু কিনালি সব কয় না আমরা ছয় নাম হইছি কয় তো আমার কথা তোরা মনে করছো তা কয় তুই ওদি কিছু কইলি না আমরাও কিনলাম না কইলাম না কয় না আমার এক নাম রাখিস তোরা বাড়িতে গিয়ে মাগরিবের পরে টেহা আনিস মাগরিবের পরে ছয় বেড়া মিল্লা টেহা আনতো গেছে গেছে পরে বেরিয়ে কয় কি টেহা কয় তোমরা দিলে আমরা লোকে কুরবানি দিবাতে বিদেশতে ফোন দিছে কয় তো কুরবানি দিলে দেম টেহা দেম দিতা তো তো টেহা সারা কুরবানি দিব কেমনে কমর টেহা লোক লইয়া যা কই লইয়া যাবা কই তো তোমরা বাজারে যাবা আমি যেতাম না গরু খালি তোমরা এসে আমার চাওয়ার দরকার আছে না আমরা কুরবানি এক নামে কুরবানি না এখন ছয় বেড়া মিল্লা অটুর সাইডুগুল দিয়ে বইয়া বেড়িটারে বাইরে বইছে কুরবানি কিন্তু যায় কুরবানি দিয়ে পশু কিন্তু কিনানোর আগে বেড়িতে তারা কুরবানি দিয়ে লাইতেছে না ছয়জনে মিল্লা এখানে সাইডুগুল দিয়ে আকিস বিড়ি ধরাইয়া টানতে আছে ইটার বাটাটা আগ্রাইতে আছে বেড়িটা বাইক গেল বইয়া রয়েছে কুরবানি আমরা ওই 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 ছেলেটা যে লেজার টিপ আপনারা দেখেন না কেউ সবাই কোন আমিন তে মনে করছে আমি লেজার টিপ দিলে নাইমালা লেজার টিপ দিলে যে আমার ওয়াজ আরো জমেতে এটা বুঝছে না ওই যে কত আরেকটা মনে পড়ছে এটা কি কইলি তামরে মাহফিল যে হুজুরের স্লিপ দিছে হুজুরে যত স্লিপ পায় ওয়াজ আরো বাড়াইয়া করে 17টা দিছে কয়টা 17টা স্লিপ দিছে হুজুরে ওয়াজ চুরা লাইতেছে আজ্ঞা নামনের পরে কই হুজুর 17টা স্লিপ দিলাম আপনারে আপনি কিন্তু ফইরেও চাইলেন না আপনি এই যে শুরু করছেন চোখ বন্ধ করিয়া থামাথামির নাম গন্ধ নাই ফিসি দিয়ে 15জন হুজুর জন্মা গেছে গা আপনি কি শুরু করছেন হুজুরকে আরে তোরা যে স্লিপ দিছ আমি মনে করছি ওয়াজ বালা হইতে আছে বাড়াইয়া করণের লেগে আমি তো আল্লাহ গেলা কি মেমন তৈতেছে এরপরে তো হচ্ছে মাইক সারি না আমরা যে তোর যে এই কারবার এটা তো আমি বুঝছি না আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতে আছে যে হুজুর আপনি চালাই জানার লেগে স্লিপ ধরিও না 10টা চালাই যেতে আছে একটু ধৈর্য ধরে বসেন জরুরি কথা আছে দিক নির্দেশনা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে আজকে বাংলাদেশ একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে বাংলাদেশ আজকে একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে ঘরের শত্রু বাইরের শত্রু এর ভিতর দিয়ে কেমনে যে আমরা বাচ্চা থাহ এটা নিয়ে মারাত্মক কথা তো আরেকটা মনে পড়ে গেছে কি কই এইটা এই আরেকটা কথা হইলো ওই এটা বোধহয় জসিম বাইরে দেখে বোধ যে কথা বেশি বেশি মনে পড়তে আছে মার হাবা কয়না রে একটাই রিক্সা চালায় তে জীবনে তোর গিরুস্তি করছে না তার বউয়ে অন্য তারা যে খ্যার হুগায় তারপরে গিয়া যে দান এই আল্লাহ চাল করে তার বউয়ের খুব আনন্দ লাগে আহা সকলে কি সুন্দর খ্যার হুগায় শৈলকুট কুড়ায় খাজন যায় হ্যাঁ তারপরে গিয়া এই যে ধান হুগাইতে আছে আল্লাহ চাল দিয়ে ফিডা বানাইতে আছে আমরা এমন কোফাল সব কিনা খালি বাতের চাল ছাড়া আমরা কোনো কিচ্ছু নাই আর যে আইও আমরা তাইনের দরাম পদুর গিরুস্তি যেন করে হাতে রিক্সা টিক্সা চালাইয়া খাইতে বসে পড়ে তার বউয়ে লগে দিয়া বইয়া কইতে আছে আপনি সকলে গিরুস্তি করে আপনি কি 2 ঘন্টা খেতে কুদুর গিরুস্তি করতেন পারেন না মানছে শখ করেও তো করে দেখো আমার দিয়ে এটা হইতো না সহালে বাড়ি গিয়ে রিক্সা লিয়া রাইতে আই এরপরে বাইদি দিয়ে গিরুস্তি এটা সময় রাখো আপনি একটু আশা করে আমি যেহেতু আশা করছি আপনি যেমনি কুদুর করেন
এই কথা কইছে পরে তে করছে কি 2 ঘন্টা ক্ষেত বর্গা লইয়া এটার মধ্যে ইরি ধান লাগাইছে, লাগানোর বেলা লাগাইছে তে আর ক্ষেত লাইলো গেছে না। তারে মানুষে বাজারও পাইয়া কয় বেড়া তোর লাগে গিরুস্তি, তুই কিতা করছ কারবারটা ক্ষেতরা ফেল চাইলে আর মায়া লাগে, এটা দিয়ে ঘাসে আর গাছে সমান হয়ে রয়েছে, কোনটা ধান গাছ কোনটা ঘাস বোঝা যায় না, ঘাসটি আর ধান গাছটিরে যাতে আছে যা একটা কারবার যাইতে আছে, তা কারে না করছিলাম রে ঘরে দিয়ে বুঝাইতাম পারছি না, কপাল ওই দিয়ে হইব। তা বাইক গিয়া খাইতে বসে পরে তোমার কইতাম না যে আমার দিয়ে গৃহস্থী হইতো না, অহন বেলা আমরা খেত ধান গাছের টেবিলে ঘাস বড় হইয়া রয়েছে কিতা করো রহ, এটা বুদ্ধি করে রাখছি টেনশন করেন না। কই উত্তর বাড়ির চাষারে কইয়েন কালকে সহালে আমি ফিডা বানাই, 2টা ফিডা খাইতো, এবার আর আমার মুখ লাগে আনতে সময় খেতের কান্দা দিয়ে গুড়ান দিয়ে আনবে। এখন এই বেরিয়ে বুদ্ধি হইলো ওই ধান গাছটির মধ্যে মুখ লাগাই যখন গেলে আর নিরাম লাগতো না, খারাপ কি কেন। এখন হাতে গিয়া সেটা সহালে কইছে চাষা আইয়েন, কয় কো আমরা ভাই আপনারা বউয়ে ফিডা বানাইছে, কইছে 2টা ফিডা খাই যান, কারে তা আগে কইবি না। আচ্ছা চল এখন রওনা দিয়ে তে করছে কি তা এই রাস্তা দিয়া নাই ইয়া খেত কোন ইচ্ছা নামছে নাইমা তার যে ক্ষেত্রে এটা চারিগুল দেখালি ঘুরে, তা হেবাটা কই কি তার এখন ঘুরস কে রে, কয় চাচা ক্ষেত্রা আমি করছিলাম। তুই করছ কহ এর লেগে তো ঘুরতে আস, আমি তো কয় চাচা আসান না খেয়াল করে চান না এই ধান গাছটি রে কেমনে ঘাসে একটা ফ্যাস লাগাই রাখছে, তো এবারে তো কইব মুখ লাগাইব তো ঘাসটি জ্বলিয়া যাবো গা। এই আশায়তে যখন কইছে চান না যে ধান গাছটির উফরি দা কেমনে ঘাসটি বাইয়া রয়েছে, এবার আইস দিয়া সেটা আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনে। মুখ লাগানোর কথা আছিল, ঘাসও লাগাই দিছে, লাগাই দিছে কখনো ধান গাছও এই কারবার হয়েছে এই দিয়া নাউজুবিল্লাহ কইতা না, জোরে কইতাম না নাউজুবিল্লাহ, আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। তাইলে 1 নম্বরে আমরা নামাজ কায়েম করলে কি হইব, এই নামাজ কায়েম করলে নামাজ খারাপ কাজ বন্ধ কাজ থেকে ফিরাই রাখবো। নামাজ কায়েম কারে কয়, ফরজের জায়গায় ফরজ, এটিরও কয় আহাকাম আরকান, এটি আছে 13টা ফরজ, বাইরে 7টা ভিতরে 6টা মিলিয়ে কত হইছ, এই 13টা ফরজ। এই 13টা ফরজ যদি একটা ছুটটা যায় নামাজ হইব নি। এই 13টা ফরজ হলো ঘরের কোনাইলা ফালার মতো, মাইদি দিয়ে একটা ফালা না থাকলেও ঘরটা কোনো উপরে লইয়া পড়ে না, কিন্তু কোনাইল্লা ফালাটা ভরে গেলে গা এই ঘরটাটা রাহন যায় না। এই 13টা ফরজ হলো কোনাইল্লা ফালার মতো, এটি কোনো মাইদের ফালাটা যেটার লোকে জানালা লাগাইবা দরজা লাগাইবা, এই 13টার উপরে নামাজটা খেয়ে রয়েছে, এইটারে ঠিক মতো রাহর, এইটারে কয় এই নামাজের আহাকাম আরকান 13 ফরজ। এই 13 ফরজের ভিতরে আপনার এই নামাজ পড়ার অন্যতম প্রধান শর্ত হলো পবিত্রতা। পবিত্রতা মানে আপনার ফরজ গোসল হইলে ফরজ গোসল করর, অজুর কাম লাগলে অজু করর, অজু আর গোসল না পারলে তায়াম্মুম করর, এটা হলো 1 নাম্বার। এই জন্য কয় আসসালাতু মিফতাহুল জান্নাহ আল অজু মিফতাহুস সালাহ, কয় নামাজ হলো জান্নাতের চাবি আর অজু হইল নামাজের চাবি। সুবহানাল্লাহ কইতেন না। এখন এই অজু গোসল এটি ফরজটি করণ লাগবে। এখন বাংলাদেশে যেই ব্যবস্থা শুরু হয়েছে ওখানে তো গজব করে দিছিল, লেহাফড়ারে যেই জায়গাত নিয়ে আটকাইছিল, যদি এই সরকার বদল না হইতো তাহলে আমরা তারা চাদর বিছান নিয়ে এক্সপার্ট হইল। কারণ লেহাফড়ার নামে মাইয়া ফান্ডা চাদর বিছান হিয়ায়, তারপরে ইয়া আলুর ভর্তা কেমনে বানান লাগে এডি শিহায়, আলু এরকম 4 কোনা করে আলু কাটিতে হয়, তারপরে এই আলু ডেক্সির ভিতরে সিদ্ধ করিতে হয়, তারপরে চুলিতে হয়, তারপরে মথিতে হয়। হ্যাঁ, আলু কেমনের ভর্তা বানাইব, আচ্ছা এই অসীম্য কারবার আসেনি জসিম ভাই, মনে হয় যেন আমরা আগে আস্তা আলু খাইছি তারা ইয়া ভর্তা বানান হিয়েছে, এই একটা ভাব। কার কইতাম এই দুঃখের কথা, গজব করে দিছে। মাইয়া পান্ডা চাদর বানান সিহা, তারপরে ফলা প্যান্ডে ব্যাঙ্গে কেমন লাভ দেয়, আচ্ছা তারে ব্যাঙ্গের লাভ সিহানের দরকারটা কি থেকে ব্যাঙ্গ হইব বাঁচতে, তো তারে ব্যাঙ্গে কেমনে লাভ হয়, সাইকেল কেমনে কিরিং কিরিং, এটা কি আমি মানে এরকম পরবরা ফোরা আমার এই জীবনে আমি আর দেখছি না। এই কারবার গজব করে দিছিল, আল্লাহর মেহেরবানি হয়েছে, আবার লেখাপড়ার দিকে একটু সুযোগ ফিরে আসছে। গজব তো হয়ে গেছিল, জাতি ধ্বংস হয়ে গেছিল, ফলাফাইন পড়ার টেবিলতে উঠে গেছে গা, মা বাপে অতিষ্ঠ হয়ে গেছে গা, মা বাপে আশা চাইনা দিছে, এখন বই না কিনা দিয়া তাদের ডেলি দুধ আর ডিম খাওয়ায়। দেখো আম্মা তুমি যে আমার বই কিনা দাও না, দুধ ডিম খাও গে, তা
এই বই দিয়া কোনো তোর পড়া হইতো না, দুধ ডিম খাওয়াইয়া শরীরটা বানাইতাম, ফলে বিদেশ পাঠাই দেন। পড়া যে হইতো না এটা তো সত্য, হে ভিডিও বুঝালাইছে। এলাকা তারে বইয়ের টেহা দিয়া দুধ খাওয়ায়, তারে ডিম খাওয়ায়, শরীরটা ফুনফুন্নে উঠলে তারে হয় পুলিশও দিয়া লাগবো, না হইলে আর্মিতে দিয়া না হইলে বিদেশ পাঠাই দিন। তো মাফে হইলে সাথে তারে মাফে বানা। ভাইও কি যে গজবের ভিতরে আমরা আল্লাহ হেফাজ, আমিন কইতেন না? জোরে কন্যা হুজুবিল্লাহ। এই লেখাপড়ারে গজব করে দিছে, সাইকেল চালান শিখায়, তারপরে গিয়া ওই হাসপাতাল পরিদর্শন শিখায়, নদীর পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কীভাবে অপলক দৃশ্য এই দেখা লাগে এইগুলা শিখাইতে আছে। ফলা মাইয়ার অবাধ বিচরণের মাধ্যমে ধ্বংস করে দেয়া হচ্ছে। আমি বলেছি আমরা মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে না। আমি মুশতাক ফয়েজি, আমি বিশ্বাস করি আমার মেয়েদের লেখাপড়া দরকার। কারণ আমার মায়ের যদি সিজার হয়, আমার ওয়াইফের যদি সিজার হয়, তাহলে পুরুষ ডাক্তার সিজার করুক, এটা তো আমি চাই না। কোনো পুরুষ ডাক্তার আমার মহিলার লজ্জাস্থান কেটে সিজার করবে, পেট কেটে, এটা তো আমরা কেউ চাই না। আমরা চাই এখানে মহিলা ডাক্তার আসো। তো মহিলা ডাক্তার হইব কেমনে? লেখাপড়া করলে না মহিলা ডাক্তার হইতো, তাইলে মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে গেলে মহিলা ডাক্তার হবে কেমনে? মহিলাদের ভিতরে টিচার হবে কেমনে? আমরা চাইছিলাম মেয়েরা লেখাপড়া করুক, তবে বেপর্দা হইয়া না, পর্দার ভিতরে। ঠিক কিনা? আমরা মেয়েদের আমরা যে কই যে পর্দার ভিতরে, এই রে কেউ ভাল লাগে না, কয় তারা হুজুররা বোধ ভাইয়া ফানের লেখাপড়া চায় না। বেড়া আমরা তো পৃথিবীর মানুষকে সভ্যতা শিখাইছি কি? এই স্পেনের সভ্যতা আমাদের, কর্ডোবার সভ্যতা আমাদের, ইউরোপের সকল সভ্যতা মুসলমানের। ঠিক কিনা বলো? আমরাতে সভ্যতা শিক্ষা, আমরারও সভ্যতা শিখাও। আমরাতে সভ্যতা বেড়া আমরা ঘুরে ঘুরে সভ্যতা শিখাইলাম। নবীজি যখন বিদায় হজের ভাষণের সবাই বলছে বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, যে যেখানে পারো ছড়িয়ে পড়ো, আমার কথাগুলো দিক বিদিক ছড়িয়ে দাও। অনেক মুসলমান সেনাপতি ঘরে আর ফিরে যায় নাই, বের হয়ে গেছে। ঘরের ভিতরে বাচ্চা দিয়ে খবর পাঠায়, তোর আম্মারে কইস নবীজির হুকুম পালন করার জন্য আমি ছড়িয়ে পড়লাম, ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য। সেনাপতি সৈন্য নিয়ে বের হয়ে গেছে, গ্রামের পর গ্রাম, জনপদের পর জনপদ, উপজেলা জেলা বিজয় করে করে সমুদ্রের কিনারে চলে গেছে। সমুদ্রের সামনে গিয়ে ঘোড়ার দুইটা পা নামাই দিছে। পা নামাই দিয়া সেরা সেনাপতি বলতেছে, এই গ্রামের যারা মানুষ আছে তাদেরকে ডাইকে আনো। গ্রামের মানুষ আসার পরে জিজ্ঞেস করতেছে, ভাইয়েরা আপনারা কি জানেন এই সমুদ্রের ওপারে কি আছে? কয় না, আমরা জানি না। এই সমুদ্রের ওপারে আমরা শুধু জানি পানি আর পানি, ওখানে আর পরে কি আছে জানি না। সাহাবা আকাশের দিকে হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আল্লাহ, ও মাওলা, ও রব্বে কারীম, ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে, আরেকটা গ্রাম আছে, ওখানেও একদল মানুষ আছে, খোদার কসম আমি আমার এই উটটাকে, এই ঘোড়াটাকে সমুদ্রের ভিতরে সাঁতরে নামিয়ে দিতাম, সাঁতরে সাঁতরে ওপারে গিয়ে আমি দিনের আলো পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান শিখাইলো সব, ভদ্রতা শিখাইলো মুসলমান, সভ্যতা শিখাইলো মুসলমান, নারীদেরকে মর্যাদা দিল মুসলমান। ১৫০০ বছর আগে কাফেরের জামানায় নারীদের কোনো মর্যাদা ছিল? মন চাইলে বিয়ে করছে, মন চাইছে তালাক দিছে, মন চাইছে ব্যবহার করছে। পুরুষ শাসিত সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না। নবী এসে বললেন, আমার কাছে 3টা জিনিস সবচেয়ে প্রিয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধ, 3 নম্বরে নারী জাতি। এই 3টা জিনিস আমার কাছে প্রিয়। নারী জাতি বলতে কাফের বেদিনের এখন চিত্রিত করতে চায় নবী বুদয় কামুক পুরুষ। নাউজুবিল্লাহ বলবেন না? নবী বুদয় নারীর প্রতি দুর্বল, এই জন্য কইতেছে নারী তার প্রিয়। নবী কয়, আরে ব্যাককলের দল, আমি নারী বলতে স্ত্রী বুঝাই নাই, নারী বলতে বুঝাইছি মা, নারী বুঝাইতে বলছি মেয়ে। ঠিক কিনা কয়? এই ইসলাম দিল নারীর মর্যাদা, ইসলাম দিল মর্যাদা। এই জন্য আমাদের জাতীয় কবি নজরুল বলেন, বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যত সভ্যতা দেখো, যত ভদ্রতা দেখো, একা একা পুরুষ করে নাই, পুরুষ করেছে, নারীও করেছে। পুরুষ জমিনে কাজ করেছে, নারী ঘরের ভিতরে ধান দিয়েছে। পুরুষ ওই হাসপাতাল এই যুদ্ধ করেছে, নারী তার সেবা করেছে তাঁবুর ভিতরে। এটাই হচ্ছে ইসলামের ইতিহাস। এই নারীদেরকে ইসলাম দিল মর্যাদা। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী জাতির জন্য আলাদা একটা জায়গা করে দিলেন। তোমাদের চামড়া পাতলা, সূর্যের অতি বেগুনি রশ্মি আমার মায়েরা সহ্য করতে পারে না।
একটা পুরুষ একটা মহিলা, আপনি যদি সমবয়স্ক একজন পুরুষ সমবয়স্ক একজন মহিলা রোদের ভিতরে দাঁড় করাই রেখেন, 2 ঘন্টা পরে দেখবেন মাইয়াটা গল্লা গল্লা ফুটে জেগেতে আছে, আর বেড়া রাতে আর সূর্য হইয়াকে রুচি আছে। কারণ আল্লাহ সৃষ্টি করেছেন এমনভাবে, নারীদের চামড়াটা কমনীয়, এটা নরম, এটা পাতলা, সূর্যের বেগুনি রশ্মিটা এটা সহ্য করতে পারে না। এই জন্য স্কুল কলেজও অথবা মাদ্রাসার যখন অ্যাসেম্বলি হয় দেখবেন যে 2-3টা মাইয়া ফান প্রত্যেক দিন বেহুশ হইবই, ফলাফাইন একটা হয় না। রে এখান দিয়ে ঠেডি দিয়ে খেয়ে হেতান দি, আমি আরে হেতান দি পরে এটা দেখো তোরা 2-3 জন ফুর্তি ফেরচ্ছা কইছি না হুজুর আমরা এত দুর্বল না। আমার আব্বা যেমন লাভ দিয়া বাস উঠতে জাগাইতে পারে, এমনি কোনো বেরিয়ে বাসের ছাত্র তুললে দেওয়ান যেত না, দেওয়ান যাব। কিন্তু একদল অসুখ বেড়ায় প্রগতিশীলতার নামে, এই দেশটাকে আধুনিক বানানোর নামে নারীর পক্ষ লইছে। খেয়াল করেন সিহন কথা, তারে বোয়া বেগলারে বোয়া জাতা দিয়া এই ওয়াজের ভিতরে উঠতে গেলে কোন ওয়াজ শুনবো তে? আমিন ক জুড়ে আর্জুন নাই জুড়ে শৈল্লা লাড়া দিয়া গলাটা জারা দিয়ে জুড়ে আমরা সকলে মিললে একটা আমিন। এতক্ষণে কুদ্দুর আওয়াজ হয়েছে। আর্জেন্টিনা বসো একটা ইন্টারন্যাশনাল মাহফিল বানাই নিছে এটারে। আর্জেন্টিনার তাবিদ ফুল লুক হয়েছে, ব্রাজিল তো আইসে বিশালে পাইবি। হ্যাঁ আমিন কম জোরে কম। এই যে কথাটা বলতেছিলাম, নারী নারীর জায়গায় কাজ করবে, পুরুষ পুরুষের জায়গায় কাজ করবে। নারী করবে ভেতরে ছায়াতে, পুরুষ করবে রোদে। আমরা বেড়াইতে যেমন আলু তুলতে পারে, বেড়াইতে যেমন লচ্ছই সিরান্ত পারে খেতেতে, বেড়িতে দ্বারা এটি সম্ভব না। বেড়াইতে যেমন নিমসার বাজারও জাতাজাতি করে আলু বেচাইয়ে বেরিয়েতে আমরা বাজারও গেলে বাঁচত না। যায় একবার বাজারও গেছিল এক বেরিয়ে, ঘটনা কি তো সেটা কি করে তা কোরবানির ঈদ ঈদ রে, কোরবানির সময় এক কথায় বিদেশ হাতে ফোন করে তার স্বাস্থ্য বের গেছে, কি তারে তোরা কি গরু কিনা লিস? কয় না আমরা ছয় নাম হইছি। কয় তো আমার কথা তোরা মনে করছ তা? কয় তুই ওদি কিছু কইলি না, আমরাও কিনলাম না, কইলাম না। কয় না আমার এক নাম রাখিস, তোরা বাড়িতে গিয়ে মাগরিবের পরে টেহা আনিস। মাগরিবের পরে ছয় বেড়া মিল্লা টেহা আনতো গেছে, গেছে পরে বেরিয়ে কয় কি এর টেহা? কয় তোমরা দিলে আমরা লোকে কুরবানি দিবাতে বিদেশতে ফোন দিছে। কয় তো কুরবানি দিলে দেম টেহা দেম দিতা, তো তো টেহা ছাড়া কুরবানি দিব কেমনে? কমর টেহা লোক লইয়ে যা। কই লইয়ে যাবা? কই তো তোমরা বাজারও যাবা, আমি যেতাম না। গরু খালি তোমরা এসে আমার চাওয়ার দরকার আছে না? আমরা কুরবানি এক নামে কুরবানি না। এখন ছয় বেড়া মিল্লা অটুর সাইডুগুল দিয়ে বইয়া বেড়িটারে বাইরে বইছে। কুরবানি কিন্তু যায়, কুরবানি দিয়ে পশু কিন্তু কিনানোর আগে বিডিতে তারা কুরবানি দিয়ে লাইতেছে না 6 জনে মিল্লা। এখানে সাইডুগুল দিয়ে আকিস বিড়ি ধরাইয়া টানতে আছে, ইটার বাটাটা আগাইতে আছে, বেড়িটা বাইক গেল বইয়া রয়েছে কুরবানি। তারা ফর্দা করণ হইল ফরজ, এই ফর্দা করণ কি তারে? কুরবানি দেওয়া হইলো ওয়াজিব। কুরবানি দেওয়া কি ওয়াজিব? তোরা বেটা ফর ওয়াজিব ঠিক করতে গিয়া তোরা ছয়টা বেড়া বেড়িটারে বাইক গেল বইয়া যে সাইডুগুল দিয়ে বইলি, তোরা কি আর কুরবানি? তোরা কি ফরজ ছুটে গেছে কা তোরা? হ্যাঁ তুই তো ফাগড়ি বান্ধন শূন্য তো ঠিক আছে, নাকি কি তুই লুঙ্গি ছিল ফাগড়ি বেঁধে নিবি তুই? তো ওয়াজিব রক্ষা করতে গিয়া এই ছয় বেড়া বাইক গেল বেড়িরে বইছে, আমরা তো লজ্জা শরম নাই তো। এই যে ওয়াজও কইতে আসি লাভ হইব কি? এই লজ্জা শরম আমরা গেছে গা তো বিদায় লইয়া ছয় বেড়াই মিল্লা বেড়িরে বাজারও লইয়া গেছে। অহন বেড়াইতে তো আর সরম নাই, বেড়াইতে সরম থাকলে তো 6 জন সাইডুগুলতে বললি তোর বইতে পারলো না। বেড়াইতে তো সরম নেই, গরুর তো সরম আছে, গরু যখন সরম ভুগছে না। যখন বেডিটারে দেখছে একটা চোখ ফাঁক দিছে, কায়রা বেডিয়ে চোখ ফাঁকটা ধরতে পারছে না। গরুয়ে মনে মনে নিয়ত করে রাখছে ফাওয়ার কাছে গেলে টের পাইবা আমি কি চিনিস। যেই মাত্র বেডিয়ে সামনেতে গুড়ান দিয়া ফিসে গেছে, গরু একটা লাথি দিয়া বাজারও কি এক লাথির লোকে খালো না। লজ্জা সরম বলতে কি আমরা কোনো জিনিস আছে নি? বেড়া কোন জিনিস আছে? আমরা ইসলামের পক্ষে না, নারীর পক্ষে না। তোমরা নারীর পক্ষে, তোমরা নারীর প্রগতিশীলতার নামে, আধুনিকায়নের নামে আমার নারীকে তোমরা বিয়ের উপযুক্ত মেয়েকে তোমরা ফুটবল খেলার জন্য মাঠে নামাই দিছ।
ক্রীড়ার জায়গা খুঁজে পাও না না বল গেছে গাওয়াই মাঠের উত্তর মাথা ফলাফেনে চাইয়া দিছে দহিন মাথা ফলাফেন কি খেলা চাইতো গেছে গেছে দহিন লেগে বল করতে চাইয়া দিছে কো বল গেছে এক ফাইলতে চাইয়া দিছে আরেক ফাইল এটি কইলে কই হুজুররা আধুনিকতা পছন্দ করে না তুমি ফুটবল খেলাইতে নামাইতে পারলে উদাম করে মারো নামাই দিলে এটা হইলো আধুনিকতা এই মুসলমান এই আধুনিকতাতে বিশ্বাস করে না ঠিক কিনা বলেন আমরা বলি নারী আধুনিক হবে নারী প্রগতিশীল হবে সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা থাকবে এর মানে নারীকে উলঙ্গ করে অর্ধুলঙ্গ করে তুমি কলগাল বানানোর জন্য নারীকে ব্যবহার করবা বাংলার মুসলমান তা হতে দেবে না ঠিক কিনা বলেন কত আরেকটা মনে পড়ছে এবার মনে পড়ছে হাই কাকারে দেখকে কই হলে তোমরে কই এলাই আর হকলবেলা আর আইনা নাই লক্ষণ খারাপ আমিন কয় না জুড়ে কয় না আমিন এখন সেই কথাটা ওই যে আচ্ছা হুলা এটা ওই আবার এটা কইয়েন না এটা লক্ষণে না কই হুদুদি কইলি আমার টাইম হইল 9টায় আইনা দিছেন কয়টা আমার টাইম 10 আসে আমি যে ওয়াজ করতেছি এটা হলো নফল রোজার মতো ফরজ কারবার সময় গেছে আমার ফরজ আমি ফাড়ুই লইছি না রে সূর্য মাগরিবের আজান দিয়া লাইছে আর পরে আবার ইফতার খাই কেটে চিকেন কিনতে মাগরিবের আজান দিছো সুইরা না টাইম গেছে আমার ফরজ রোজা শেষ মার হাবা কস্তা দিন এটা নিলে তো ওয়াজ করন যেত না রে জুড়ে কমার হাবা এখন ওই যেই কথাটা কইতাম লইছিলাম ওই বাংলাদেশের বেড়াইত কিছু অসভ্য বেড়াইতেছে প্রগতিশীল বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীটি দেখলে আমার মন রাখো বুদ্ধিজীবীটি তোরা খেয়াল করছ আমি তো সব খেয়াল করন লাগে বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবি সবটি দেখবি তালুকা চলা একটারও মাথার চুল নাই আমার মাথা তো চুল কন্যাইতেছে মনে হয় বুদ্ধিজীবী ঐতিহাসিক আমি অনেক গবেষণা করলাম আচ্ছা এই বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কি নেই যে বুদ্ধি থাকলে চুল থাহন যাইতো না কারণটা কি তাই অনেক গবেষণা করে আমি বার করছি কোনো বইও পাইছি না গুগলেও সার্চ দেওয়া চাইছি আইয়া না কিচ্ছু তা পরে গবেষণা করে বার করছি আমার মনে বুদ্ধি গুতাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে লাইছে তা এটি হলো বাংলাদেশের বুদ্ধিজীবী এটা কি থাকবে শুনছ এটা বেরিয়েতের পক্ষে মিছিল বার করছে নারীর স্বাধীনতা আমি কই তোরার মিছিলটা দেখলে আমার আরেকটা কথা মনে পড়ে কইলে তোমরা শিয়ালে মিছিল বার করছে মুরগির পক্ষে শিয়ালে মিছিল বার করছে কার পক্ষে মুরগির পক্ষে মুরগিরা বুঝাইতেছে এই বেহতার ইসব মাগরিবের পরে হাতালুডু কিউতা আমরার মতো গাছে গাছে ঘুরবা এটা শিয়ালে বুদ্ধি দিতেছে মুরগিরে তোরা এই ব্যাখ্যা লইছ কেন তোরা আতালের ভিতরে ঢুকিস কি তোরা রাস্তায় আটবি ঘুরবি বাতাস খাইবি জুস না চাইবি দরকার আছে না তো শিয়ালের এই বুদ্ধিটা কি সৎ বুদ্ধি না অসৎ বুদ্ধি শিয়ালে যখন মুরগির পক্ষে মিছিল বার করে তাইলে বুঝতে হবে কুসকুস কালা হায় এই কিছু অসভ্য বেড়াইতে যখন আমার মায়কে আমার বোনকে আমার মেয়েকে রাস্তায় নারী স্বাধীনতার নামে রাস্তায় বের করতে চায় বুঝা গেছে কুসকুস কালা হায় ঠিক কিনা কম তোমরা এই বেরিয়েতে মনে করছো যে রাস্তা বার করন গেলে না হুজুবিল্লাহ কয় না রে এই অসভ্যের দলে আমার নারীকে আমার মাকে বেপর্দা বানাইয়া তারা ওই নারীকে কলগাল বানাতে চায় তারা নারীকে উপব্যবহারের সামগ্রী বানাতে চায় আমি বলি নারী তোমার মুখরঞ্জন সুখরঞ্জনের জন্য বানানো হয় নাই নারীকে বানানো হয়েছে এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে পুরুষের যেমন ভূমিকা আছে নারীও তেমন ভূমিকা পালন করবে ঠিক কিনা কম অনেকে আমার এই জিজ্ঞাসা যে হুজুর এই হুজুররা ক্ষমতা তাইলে সব বেরিয়ে টেবিলে বুর্খা গাও দেওয়াই লাগবো আমার অনেকেই জিজ্ঞাসা আমি কই হুজুররা যখন বুর্খার দোকান দিছে কি করবো এটা তো গাও কেউ না কেউ তো গাও দেওয়ান লাগবো হুজুররা ঠেহা ফুটা রয়েছে তোমার বউরে হেবারার জিয়েরে বুর্খা গাও দেওয়ান হলে হুজুররার কাম নাই দোকাইয়া দেয়া আরে তোর বউরে যদি তুই উদম করে রাস্তার ছাইরা দেস আমার ঠেহা কিটা বুর্খা গাও দেওয়ানে ঠিক কিনা কম তোর মা উদা বইয়া চললে যদি তোর শরম না করে
তোর বউয়ের দেখা যদি ফলাফেনে টিটকারি মারে, তোর যদি শরম না করে, তা আমি শরম ফেলে লাভ গীতা। লজ্জা তো তোরে না দরকার, ঠিক কিনা কর? তোমার বউয়ের বুর্খা গাও দেওয়ানোর দায়িত্ব আমার না। এই যে গরু ছাগলটি উদাম আনে, আপনি কি কেউ হাফ প্যান্ট ফিন দিতাম গেছি কেউ তো ঠেহা কি? এই গরুটি ছাগলটি উদাম আনে না, আপনি হাফ প্যান্ট কিনা দিছেন, আপনি এবারে যেমন চাইয়া রয়েছে মনে হয় লুঙ্গি কিনা দিছে। কিতা কারবার কিতা রে? এটা হলো গজবের লক্ষ্য। নারী নারীর জায়গায় দায়িত্ব পালন করবে। এই পৃথিবী একটা সভ্যতার চাকা। এই চাকা যত ঘুরবে পৃথিবী যত সভ্য হবে। আর এই চাকার নাম হইল, চাকার ভিতরে দুইটা অংশ, একটা হইল টায়ার, একটা হইল টিউব। পুরুষ মহিলা মিলাইয়া এটা একটা সভ্যতার চাকা। এই চাকাকে ঘুরাইতে হবে। থামিয়ে রাখলে পৃথিবী আগাবে না, বাংলাদেশ পিছিয়ে পড়বে। ওই ১৫০০ এই ১৭৫৭ সালের আর কি 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা যখন বিদায় হয়েছে, এর আগে ইংরেজরার লোকে খাতির করে লাইছে হিন্দুরা, করে সেটা তারা ইংরেজি শিখছে। ইংরেজি শিক্ষা বড় বড় চাকরি তারা লইয়া লাইছে। আমরা হুজুররা তখন বেশি বুদ্ধির পরিচয় দিতে পারছে না। তারা কইছে ইংরেজি ভাষা শিক্ষা করা হারাম। এই কথা কইয়া সেটা ফোলাফেন্ডে আরাম হয়ে ঘুম ফাতাইয়া বইয়া রয়েছে। এইটা আর ইংরেজি শিখছে না, ইংরেজরার লোকে কথা কইতে পারছে না। আমরা এটা মুনি দেওয়াইছে আর চাকরি করছে হিন্দুরা, কইরা সেটা আমরা রূপে যা পারছে তাই করছে। বঙ্কিমচন্দ্র পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাসিক। এই উপন্যাসের ভিতরে একটা জায়গায় মুসলমান শব্দটা স্পষ্ট করে লেখে নাই। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, যার কবিতা, যার গান আমার দেশের জাতীয় সঙ্গীত, অথচ তুমি তাকাইয়া দেখো মুসলমানদেরকে উৎসব নিয়ে, ঈদ নিয়ে, আনন্দ নিয়ে, কুরবানি নিয়ে আর একটা কবিতাও নাই। অথচ আমার নজরুলের শ্যামসঙ্গীত শত শত, ঠিক কিনা কও? তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক? তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক? বেড়া সরকার বদল হয়েছে, আমরা দেশ তোরারে তো জ্বলে গেলি। আমরা বদলাম, আমরা রাহাম, যা মনে ধরে তা করাম। আমরা কেন রে? আমরা কাম লাগলে ফানি ভাত, গরম ভাত ফানি দিয়ে খাম, তোর সমস্যা কিটা? আমরা কাম লাগলে গরম ভাত ফানি ডাইলা খায়াম, ফানি ভাত না গরম ভাত ডাইলা নতুন করে ফানি দিয়ে খাম, তোর অসুবিধা কি? আমি যদি ঠান্ডায় না ধরে আমার সর্দি না লয়, তুই কাজ দেশ কি হেনতে? আমরা দেশে সর্দি ল না, হাতার আর সর্দি ল। বোঝা গেল কুসকুস কালা হয়। বোঝা গেল গোলামি করার দিন শেষ, গোলামের দিন শেষ। এই বাংলাদেশকে গোলামের জাতিতে পরিণত করা যাবে না, ঠিক কিনা বলো? সুতরাং তোমরা মুসলমানরা দেশ, আমরা ৯২% জন লোক মুসলমান। আমরা তারা একবার ক্ষমতা তারা থাকবো, আরেকটা রাইব, আরেকটা রাইব। আমরা যা মনে ধরে তা করা। জামাই বই ফিটাফিটি লাগছে, তুমি মাই দিতে সুহি দিয়ে চাও কি? তোমার টেহা কি সুহি দিয়ে চাও না? হাতারা ফিটাফিটি লাগছে, হাতারা তো কতক্ষণ পরে একখানে উঠতে থাকবো। তা আমরা ফিটাফিটি করাম, আমরা আবার এখনো মিলজিল করে থাক। যখন দেখাম যে তার অন্যায় অনুযায়ী ফিটা শেষ হয়েছে, তখন তো আমরা আবার তারা শাসন করে বুহলাম না, তারা হাফ প্যান্ট কিনতে আমরা গোসল করে তারা ভাত খাওয়াম না। কিন্তু এর আগে করা ফাতলা সিহুন চিংলে দিয়ে ফাতফাত করে খিস্তই বলো তাদের তো শয়তানি করছে, তো চাউল চুরি করে আইসক্রিম খেয়েছে। তারা ফাতলা করে ফিটা না দিলে কিন্তু সুযোগ এটা না, কদিন ফোনে আবার এটা করবো। এইটার লাগিয়ে তো কিছু শাসন লাগে। আমরা শাসন করতাম বলে তোমরা এত জ্বলে কেন? তোমরা কি লাইলি মজদু হইছ? লাইলিরে ফিটা দিলে মজদু শৈল দাগ পরে। আমরা দেশের সরকার বদল হইলে তোমরা কান্দা সুইটা যে গায়ে কারবার খাইতা। ফলাফলের মতো ডর দেয়, ফেস দিত না, রুম দিত না। ওই যে আগে শুরু থাকবে, তোর আব্বাই লজেন কিনলে ফলাফল করতে করতে লজেন বেচা করতে লজেন দে। তোর আব্বাই কিনা দিছে, কত হইলে খেলাপ লইতাম না, লজেন না দিলে খেলাপ লইতো না। আমরা তারারে মিলে ফেস দিত না, কদিন পরে ডর দেয়, ফেস দিতাম না। তারপরে গিয়ে রোন দিতাম না, কাঁচামরিচ দিতাম না। বেড়া কার লগে কথা কস, কিতা কইজা কথা কস, একটা হিসাব করে কথা কম লাগে না? তেলফানি সমান মনে করো, তেলফানি সমান মনে করো। বছরের 6 মাস শীত, 6 মাস গরম, তুই 12 মাস শীত মনে কইরা ফিটা খাইতেছ। বছরের 6 মাস শীত যায়, 6 মাস গরম যায়, সারা সময় একরকম যায় না। সুতরাং মনে রাখবা, তোমরা আমাদের ফেসদের হুমকি দাও, ফেস দিতা না, মনে নাই? একবার মনে নাই? তোমরা যখন কইসলা কুরবানির সময় গরু দিতা না, আমার বাড়ি জসিম ভাইয়ের বাড়ি, আমরা বর্ডার বেল্টে আমাদের বাড়ি, আমরা বলছি ঠিক আছে,
যদি ওরা গরু না দেয় ওদের গরু লাগবে না। আমাদের ছেলেরা, আমাদের শিক্ষিত ছেলেরা এগুলো ফার্ম করলো, ফার্ম করার পরে যেই গরু লালন পালন করছে, উৎপাদন করছে, কুরবানি দিয়ে গরু আর উঠছে। ঠিক রে? খালি তোরার লাইগা পারলাম না রে, তোরা খালি চাষ টলো বইয়ে বইয়ে আড্ডা হিপসত, যেই টাইমটা আড্ডা দেস এই টাইমটা কটা ফেজার সারা নিমসার টাইম না সিফা সাফাত লাগাই রাখলে তো কারবারটা করতে যাই। আমরার ফেজ যদি আমার সারে, আমি যদি ফেস কিনন না লাগে, আবুল কাসেম সরকার যদি ফেস কিনন না লাগে, জসিম ভাই যদি ফেস কিনন না লাগে, তাহলে বাজারও জিনিসের চাহিদা থাকলে না দাম বাড়ে। যখন দেখবো যে ফেস লইয়া বইয়ে রয়েছে জিগায় না কেউ, তো এই ফেজার কিনে গেলা, এই ফেজের কোনো দাম আসেনি। আমি কই তোমরা কি মনে করছো ইন্ডিয়ার তার আমরা মাগ না দাও? বেড়া আমরা তো বর্ডারের কাছে বাড়ি, আমরা তো জানি। তোরা কাটাতারের বেড়া থলে দিয়া আগে টেহা নেস, এরপরে কাডল ফাড়াস, আগে টেহা নেস, এরপরে আনারস ফাড়াস। তোরা যখন খাইতে পারস না দেখে যে ফুটছে দেবো গা, তখন আমরা টেহা নিয়া কোনো মতে তোরা বাচ্চত। যখন আমরা কইছি আর খাইতাম না, তোরার কি অবস্থা যাইতেছে টার পাইতাছি না মনে করছো? সিল্লামটা না থামাইবা দাঁতে কামড় দিয়া, সোহের ফানিটা থামাইবা কি দিয়া? তোমার সোহের ফানি আমরা দেখে লাইছি না তোমরা? সিল্লামটা না থামাইবা কামড় দিয়া, সোহের ফানি থামাইবা কি দিয়া? অহন যা আমরা বাংলাদেশের তারা আনে না, অহন তো হুশ নাই, তো হুশ নাই, খালো হালান ছাড়া উপায় নাই। ঠিক কিনা কর? আমি আবিদপুরের এই হাজার হাজার জনতার কাছে আহ্বান জানাতে চাই, আমি মিনতি করতেছি বিনয়ের সাথে, আজকের পর থেকে কালকে সকালবেলা সবাই অন্তত 1 কেল করে ফেস লাগা, 1 কেল করে রৌন লাগা, কয়টা কাঁচামরিচ লাগা, কয়টা ধনিয়া পাতা সিটা দিয়ে হালাই রাখে। দেখবেন যে যদি ফিসের গাতাটা, বাড়ির ফিসের যে গাতাটা, এটার মধ্যে কয়টা তেলাপিয়া হালাই রাখে, কয়টা তেলাপিয়া হালাই রাখে। বাজার করতে লজ্জা পারছেন না? হ্যাঁ, তো 2টা তেলাপিয়া ধরেন, তেলাপিয়া ধরে সেরা ওই যে আব্বা যে ফেস করছে শহীদ তলে ফেস দো, হ্যাঁ তা আব্বা 2টা ফেস পেলা দিয়া, তেলাপিয়াটা দিয়া, কাঁচামরিচা ভাইটা দিয়া, ধন্যবাদ সিটা দিও রে। সুরা একটা অরুরি ডাক দিয়া থাকে না দেখা না, ঠিক কিনা কও? আমরা করি না দেখে রেখে আমরা দাদা, আমার দাদা আমরা লইয়া ফেস করতো, আমরা লইয়া রোহন করতো, আমরা গম খেত লড়াইতাম গিয়া ফসলটা রাগি দিয়া, কত মেহনত করছি বেড়া। এখন ফেসও নাই, হরৌনও নাই। আজ যা ফেস করো, কালকে রসুন করো, কয়টা কাঁচামরিচ গাছ লাগাই দাও। বাংলার মাটি এমন মাটি, গোথা দিয়া লাগাইলে ওইয়া থাকে। আজ যা লাউয়ের দানাটা লাগাও, কালকে গিয়ে দেখবো 2টা পাতা ছেড়ে দিছে, পরশু গিয়ে দেখবো বাইতে আছে, তরশু গিয়ে দেখবো ফুল ফুটটা রয়েছে, এরপরের দিন দেখবো লাউ ধরে রয়েছে। লাউয়ের আগা ডগা লাউ খা, একবারে ডুগডুগি বাজাও হোক লাউ দিয়া। হয় না কেমনে কুতুর চাইয়া দেন, বাংলাদেশে হয় না কেমনে। আমরা ওখান থেকে ফেস করাম, সবাই রাজি নি? আমি মুন্সিগঞ্জ মাহফিলে গিয়ে কই আইছি, যারা বড় খেত আলু করো, 1 কেল ফেস করো, 1 কেল রৌন করো, নিজেরটা নিজে কিনবা, কেউ বেসনও লাগতো না, তুমি দেওয়ানো লাগতো না। তুমি খালি বাজারও যাইবা না তো এর সারে, তুমি বাজারও দিতে পারতা ফেজের লাগিয়া, তুমি গৃহস্থী করে ফেস রোন করলে কুতুর কি দেওয়া? তাহলে ফেস করবা, রৌন করবা, সবাই একমত? ধন্যবাদ লাগাইবেন। এই যে গাতাগুতি দিয়ে আছে বাড়ির সিফা সাফাত, এটির আরো 2টা লেবার রেখা কুবাইয়া এখনো করা তেলাপিয়া হালাই রাখবেন। আর তেলাপিয়া এমন এক মাছ, এটি পরিকল্পনা বুঝে না, ওইতে এথারে ওইতে এথারে, ঠিক কিনা কও? তাইলে আমরা যদি আমরা ফেস করতাম পারি, রোহন করতাম পারি, আর যদি ইন্ডিয়াতে আনন্দ না লাগে, সাদা কাগজও লেখা রহ হলে, যারা যারা কাগজ কলম আছে বার করো, সাদা কাগজও লেখা রহ। ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া সেইরা, সেই দিন বেশি দূরে নয়, ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া ডাক দিব, দুলা ভাই দুগলা ফেস নিয়ে, আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তোলে, ঠিক কিনা কও? বেড়ায় বাংলার মুসলমান ফাড়ে না গীতারে, আরে ফাড়ে না গীতা, আমরা দেখাই দিতে হবে আমরা পারি বলতে, যে পারি না বলতে কোনো শব্দ আমাদের অভিধানে নাই, ঠিক কিনা কও? আমরা পাকিস্তানের বিরুদ্ধে
অসম যুদ্ধে ঘোষণা দিয়ে আমরা জয় ছিনিয়ে আনতে পারি। আমরা ইংরেজ রাজ বাহাদুরদেরকে এই ভারত উপমহাদেশ থেকে তাড়াইয়া আমরা এই পাকিস্তান, হিন্দুস্তান, আমরা এই ভারত উপমহাদেশকে স্বাধীন করতে পারি। আমরা 90-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচারের সরকারের পতন ঘটাইতে পারি। আমরা 71-এ স্বাধীন দেশ বানাতে পারি। 24-এ নতুন করে নতুন বাংলা সাজাতে পারি। ঠিক কিনা বলো? সবাই পড়ে না। আমি শেষ করে দিচ্ছি যেইতে মরারে ডরায় না তারে বন্দুকের গুলি দিয়ে লাভ আছে। আমরার ফলাফল মরারে ডরায় না। আর নইলে আবু সাইদে সিনা টান টান করে খেলে রয়েছে। পোস্টমর্টেমের রিপোর্টে দেখা গেছে একটা গুলিও তার ফিডো না, সব দি তার বুহ। ঠিক কিনা কম? যেই ফলাফল বুহ গুলি দিত শিখছে, এই ফলাফলটা ডর দাও কি তাই। সবসময় আমি এই একটা উদাহরণ দেই যে গাঞ্জা খাওয়ার না রে বিড়ির ডর দেখাইও না। গাঞ্জা খাওয়ার না রে বিড়ির ডর দেখাইও না। তার ভিতরে বিড়ি আইয়ার যায় কেন পায় না। গাঞ্জা খাইয়া ভিতরে কর হালাই দিছে। সুতরাং মরুন্না বেড়ারে ফেসের ডর দেখাইও না। ঠিক কিরকম? যারা মরতে শিখেছে তাদেরকে পেঁয়াজের ডর আর রসুনের ডর দেখাইও না। বাংলাদেশের মানুষ নানান দল থাকবে, নানান পথ থাকবে, নানান গোষ্ঠী থাকবে, তবে আমরা একটা ব্যাপারে একমত। 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ